না, যখন সারা বাংলাদেশ নিস্তব্ধ, সবাই যখন দোয়া করতেছে, রক্তের জন্য ছুটাছুটি করতেছে, স্পেশালি নেগেটিভ রক্ত যাদের, তখন আমাদের দেশের ইউটিউবার, ব্লগার, রাজনীতিবিদ তারা হাসপাতালে যায় শো অফ করতেছে, যেটার জন্য অ্যাম্বুলেন্স যাচ্ছে না, বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। ইভেন আপনারা জানেন কিনা জানি না, পুরা রোগীর কাছে বেশি মানুষ যদি যায় তাদের শ্বাসকষ্ট, বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, সাথে এখান থেকে সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া, ভাইরাস, বিভিন্ন রকমের সমস্যা। এটা ডাক্তারে আপনি জিজ্ঞাসা করেন। এটা যে কীরকম একটা প্যাথেটিক জিনিস, সেটা হলো আমরা যখন পানি গরম করি 100 ডিগ্রি সেলসিয়াসে আমাদের পানি কিন্তু গরম হওয়া শুরু করে, অথচ এই জেট ফুয়েলের ইঞ্জিনের আগুন সেটা প্রায় 1500 প্লাস। আপনি চিন্তা করেন এটা ভয়াবহতা কত কঠিন। নর্মাল যে আমরা আগুন, গ্যাসের যে আগুন, এইটার থেকে এটা প্রায় 300-400 গুণ বেশি। তো আমাদের এই দেশের কিছু লোক, এই যে রাজনীতি, সব জায়গায় রাজনীতি, এটা তো আমাদের দেশে আসে, আমাদের শরমও কম আছে। আর যারা ব্লগার, ইউটিউবার, টিমার কই, কারণ ওরা ভিউ বানাইতে যায়, আবার এখানে সোশ্যাল মিডিয়া অ্যাডের কারণে অনেকের উপকার হচ্ছে, কিন্তু কেউ কেউ যাচ্ছে সেখানে ভিডিও বানায়, সেখানে ভিউ কামাবো, সেটার জন্য ভিড় করা হচ্ছে। যাক, এইগুলো তো আছেই। এরপরে আমাদের দেশের এই যে মরির ট্রেন, এটার আপনি মরির ট্রেন বলতে পারেন, যে যে বিমানটা এখানেই হয়েছে, এটা হলো 3rd জেনারেশনের বিমান। রাইট নাও 15-16 প্রায় 16 জেনারেশন নিয়ে এখন বিভিন্ন দেশের উন্নত দেশগুলোর মধ্যে ট্রেনিং করায়। আমাদের দেশে এখনও 3rd জেনারেশনের হয়ে গেছে। আমাদের বাসায় আমরা মরির ট্রেন বলি যেগুলো, সেম স্টাইলের কাজিনের বিমান, তাও আবার ঢাকা শহরের মতো এরিয়ায়। এটার দায় এবার বিমান বাহিনীর নেওয়া উচিত। এই ধরনের প্রশিক্ষণ স্পেশালি দরকার হলো ঢাকার বাইরে, যেখানে হাওয়ার অঞ্চল, সেখানে এগুলো ট্রেনিং করানো। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, হেদায়েত দান করুক। আর আমাদের দেশের মানুষের লজ্জা শরম একটু কম, তাদের ভিতরে যাতে একটু লজ্জা শরম হয়, সেই লজ্জা শরম আল্লাহ যেন দেয়। সবাই দোয়া করবেন, পারলে আপনি রক্ত দিয়ে সাহায্য করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল সবার জন্য, অবশ্যই দোয়া রইল। বাচ্চাদের দিকে তাকাইলে আপনার ভালো মানুষ হইলে আপনার চোখে পানি আসবে। আর কিছু বলার নেই, ভালো থাকবেন।